আপনি আছেন। এইবার আমার বক্তব্যের মূল কথা শুরু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু আন তুসিবু কওমান বিজাহালা। হে নবী, আপনি তাদেরকে বলে দেন তারা যেন জাহেলি যুগের মতো যা শোনে সেটাই যেন প্রচার না করে, তদন্ত ছাড়া, তাহকিক ছাড়া তারা যেন কারোর কাছে কিছু না বলে। চুরি করলে হাত কাটতে হবে, জাহান্নামের কথা প্রথমে নাই। ডাকাতি করলে তার শাস্তি আছে, জাহান্নামের কথা প্রথমে নাই। সুদ খেলে তার শাস্তির কথা আছে, জাহান্নামে যাবে। তবে শুরু করে নাই জাহান্নামের কথা দিয়ে। বেদাত আর শিরক এমন একটা পাপ, নবীর প্রতি মিথ্যারোপ করা এমন বড় পাপ। দুনিয়াতে বেঁচে আছে লোকটা, এ কথা ঠিক। জাহান্নামে তার জন্য অগ্রিম ঘর ঠিক হয়ে আছে, কথাও ঠিক। নাউজুবিল্লাহ। একজন লোক খালি একবার মুখ দিয়ে বলেছে, হে নবী, তোমাকে সৃষ্টি না করলে আসমান জমিন আমার আল্লাহ কিছুই সৃষ্টি করতো না। এ কথা বলার সাথে সাথে তার নিশ্চিত জানতে হবে, দিনের আলো যেমন সত্য, রাতের অন্ধকার যেমন সত্য, আজকের মাহফিল যেমন সত্য, তার জন্য জাহান্নামে একটা ঘর তৈরি হয়ে গেছে, কথাও সত্য। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। কেউ যদি আমি রাসূলের প্রতি মিথ্যারোপ করে, তার থাকার জায়গা জাহান্নাম। অথচ তাহাজ্জুদের ত্রুটি নাই, দাড়ি মুখ ভর্তি, টুপি 3 তালা, রুমাল আছে, 30 বছর বুখারী পড়েছে, কোরআন পড়েছে, 40 বছর ইমামতি করে, কিন্তু আল্লাহর ঘরের মেম্বারে বসে খালি একবার বলেছে, আমার নবী হলো সেই নবী যেই নবীকে আল্লাহ 70,000 বছর আগে 70,000 রহমতের পর্দার ভিতরে তারকা রূপে তাকে রেখে দিয়েছিলেন। শ্রোতা বলতেছে সুবহানাল্লাহ। অতক্ষণে জাহান্নামে ঘর তৈরি হয়ে গেছে। মানুষ তার নবীকে বড় করতে গিয়ে যে পরিমাণ মিথ্যা কথা সমাজে প্রচার করেছে, এক সিরিয়ালে করলে 3 ঘন্টায় কোনো বক্তার ক্ষমতা নাই সেগুলো সিরিয়াল করে শেষ করে। এটা আশ্চর্য একটা উর্বর ভূমি এই দেশ, যেখানে নতুন নতুন বিদআত আর শিরকের ডেলিভারি হয়। কয়দিন আগে ফরিদপুরে মরা মানুষকে দাফন করে তারা আযান দিচ্ছে কবরের উপরে। তাদেরকে জিজ্ঞাসা করা হলো, কোন দলিলের ভিত্তিতে মরা মানুষের কবরে আযান দিচ্ছ? এ তো বাপের জন্মে শুনি নাই। কয়দের ভিতর থেকে শয়তানে তারা দিচ্ছি আযান দিয়ে। তোমরা কি পড়ো নাই? শয়তান আযান যখন শোনে তখন দৌড়ে পালিয়ে যায়। এখন যেহেতু শয়তান ধোঁকা দেবে ভিতরে, একটু পরে তাকে হিসাব নিকাশ হবে। আমি বাসি বাসি আযান দিয়ে এই ফেরেশতা ঠিক রেখে ইবলিসকে সরায় দেব। তারা মানুষের কথা মরা মানুষকে লাগা দিয়েছে। এটা একটা আশ্চর্য জাতি, যেই জাতি একবার যদি কোনো দল তৈরি করে, কোনো দিন সেই দল রাতারাতি বন্ধ হয় না। আপনার পাশের জেলার নাম হলো টাঙ্গাইল। কি সেই টাঙ্গাইলে আলেম ওলামার অভাব নাই, দিন বোঝা মানুষের অভাব নাই, আহলে হাদিসদের অভাব নাই, কোরআন সুন্নাহ বোঝা মানুষের অভাব নাই। হাজার হাজার লক্ষ মসজিদ মাদ্রাসা, এত কিছুর পরেও ওখান থেকে একটা অমুসলিম ডেলিভারি হয়েছে, যেটা ডেলিভারি দিয়েছিল একটা বিড়িখোর, যার নাম বায়েজিদ খান ফকিন্নি। নাম শুনেছেন? তিনি মরে গেছে, তার জামাতা মানে জামাই, তার জামাইকে দায়িত্ব দিয়ে গেছে। তার জামাই মানুষকে বলতেছে, গান শোনা কোনো খারাপ কিছু না। নবী নিজেও তো গান শুনছে। পর্দা করতেই হবে কে বলেছে? আর নামাজ নাকি মিলিটারি ট্রেনিং। এইরকম নোংরামি করে মা বোনদের বেপর্দা করে তাদের হাতে এইভাবে পত্রিকা ধরায় দিয়েছে। বেপর্দা মহিলা তারা দোকানে দোকানে গিয়ে পেপার বিক্রি করতেছে। নাউজুবিল্লাহ। একবার যেহেতু তৈরি হয়ে গেছে, আর ঠেকানো যাচ্ছে না। এতদিন ছিল গ্রামে গ্রামে, এতদিন ছিল দুঃখিত জেলায় জেলায়। আল্লাহর কসম, প্রায় গ্রামে গ্রামে ঢুকে গেছে হিজবুত তাওহীদের গ্রুপ। একবার যে দল ডেলিভারি হয়, এটা আশ্চর্য দেশ এই বাংলাদেশ, যেখানে কোনো জবাবদিহিতা নাই। ধর্মের নামে নারকেলের পাতা ছিঁড়ে দিবেন, খায় ফেলবি। ধর্মের নামে গজার মাছের পানি খাওয়াবেন, খাবে। ধর্মের নামে শাহজালালের মাজারের পচা পানি খেতে বলবেন, খাবে। ধর্মের নামে ওই কোন কেবলা ঠাকুরের মরা পীরের এই পচা নোংরা টয়লেটের পানি খাচ্ছে, আর বক্তা বলতেছে এই পানি খাওয়ার কারণে আমার গলা দাবে না কোনোদিন। এটা একটা আশ্চর্য জাতি, যেই জাতি শিরক আর বিদআত করে আল্লাহর ইসলামটাকে আমরা ক্ষতবিক্ষত করে দিয়েছি। আজকে জুমার খুতবা দিয়েছি, আমার বিষয় ছিল ওহী আল্লাহর পক্ষ থেকে আসে, এটা হলো ওহী। আল্লাহর পক্ষ থেকে যেটা আসে সেটা হলো ওহীউল্লাহ, আল্লাহর ওহী। আর ইবলিসের পক্ষ থেকেও ওহী আসে। একটা ওহী বন্ধ হয়ে গেছে আমার নবী কবরে দেওয়ার সাথে সাথে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা।
কিয়ামত পর্যন্ত আলাদা করে আমার উম্মত এমন কোন বিপদে পড়বে না যার জন্য আলাদা করে জিবরাইলের ওহী নাজিল করতে হয়, হালালকে হারাম করতে হয়, হারামকে হালাল করতে হয়। কিচ্ছু না, আমি নবী জীবদ্দশায় না তোমাদের কাছে রেখে গেলাম, কমবেও না বাড়বেও না। কিন্তু একটা ওহী কিয়ামত পর্যন্ত চালু থাকবে, সেই ওহীর নাম হলো ওয়াহয়ুশ শাইতান, শয়তানের ওহী। রানিং মাহফিলের ভিতরে একটা জুব্বা টান দিয়ে সরসিনার একটা রানিং এক পীর বাবা, সে বলতেছে জানেন এই জুব্বা কি? এটা হলো সুন্নতি জুব্বা। প্রমাণ? বলে আমার কেবলা ঠাকুর বাবা স্বপ্নে দেখেছে আমার নবীর গায়ে এরকম জুব্বা। তারপরে বলল আমাদের মাদ্রাসায় বরকত সবচেয়ে বেশি, কেননা আজকে থেকে 250 বছর আগে আমাদের একজন বড় বুজুর্গ ছিল, তার নাম ছিল আবুল কাশেম নানুতবি, যদি ভুল না করি নামটা। সেই মানুষকে নবী একদিন রাত্রে এসে স্বপ্নে বলতেছে আমার সাথে একটু আসো তো দেখি। বলে আমি হাঁটতে হাঁটতে নবীর সাথে চলে গেলাম, দেখলাম যে নবী তার নিজের হাতের লাঠি দিয়ে এইভাবে একটা দাগ দিল, চতুর্দিকে দাগ দিয়ে বলল এই দাগের ভিতরে তুই একটা মাদ্রাসা করিস। বলে যে আমার যখন ঘুম ভাঙলো আমি স্বাভাবিক মনে করলাম, মানুষের কত অস্বাভাবিক জিনিসই তো স্বপ্নে আসে, আসে কিনা। পরবর্তীতে আমি সরেজমিনে যায় দেখি আমার নবী আমাকে যেখানে নিয়ে গিয়েছিল পায়ের ছাপ এখনো আছে। আমার নবী যেখানে লাঠি দিয়ে দাগ দিয়েছিল ওই লাঠির দাগ এখনো পর্যন্ত আছে। এই জায়গাটাই হলো আমাদের বড় হুজুরের মাদ্রাসা। এটা হলো শয়তানের পক্ষ থেকে ওহী। মনে রাখবেন, কোন মৃত মানুষ যদি স্বপ্নে সে তার ছেলেকে বলে বাজান 3টা গার্মেন্টস এর মালিক তুমি, তোমার জন্য আমি 40 বিঘা জায়গা রেখে এসেছি, প্রতি মাসে তোমার ইনকাম 2 কোটি টাকা, বাজান তুমি 10টা ফকিরকে, 30টা মিসকিনকে অথবা 5টা গরু মেরে তুমি আমার জন্য সাদাকা করে দাও, নইলে আমি কবরে আযাবে আছি। এই কথা সন্তান শোনার পরেও একটা গরুও যদি না দেয়, একটা ফকিরকেও যদি ওই স্বপ্নকে উদ্দেশ্য করে না খাওয়ায়, আল্লাহর কসম তার ছেলে গুনাহগার হবে না। কারণ মরা মানুষের স্বপ্ন কোনোদিন ওহী না, মরা মানুষের স্বপ্ন কোনোদিন হালালকে হারাম করে না, মরা মানুষের স্বপ্নের উপরে শরীয়তের কোনো হুকুম সাবেত হয় না। বোঝা যাচ্ছে? স্বপ্ন দেখায়ছে, স্বপ্ন পর্যন্তই ঠিক। বহু মানুষ স্বপ্নে দেখেছে ও বিমান চালাচ্ছে, মূলত সাইকেলও চালাতে পারে না। বহু মানুষ স্বপ্নে দেখেছে সে পাবনা প্যারাডাইসের মিষ্টি খাচ্ছে, বগুড়ার দই খাচ্ছে, কুমিল্লার রসমালাই খাচ্ছে, সকালবেলা ঘুম থেকে উঠে দেখে বালুশের তুলা নাই। স্বপ্ন মানে মানুষের সাথে আর কি করে, যেটা নিয়ে তার চিন্তা ভাবনা ফিকির হয় ওটারই একটা প্রক্রিয়া তার রাত্রিবেলা ঘটে। এটার উপরে কোনোদিন শরীয়তের কোনো হালাল হারাম হয় না। 1400 বছর আগে রাসূল যেটা বলে গেছে সেটাই দলিল, সেটাই ওহী। এর বাইরে কোনোদিন শরীয়ত হতে পারে না। কমালেও বেদাত হবে, বাড়ালেও বেদাত হবে। আর যদি পণ্ডিতি করে যদি নবীকে আল্লাহর পর্যায়ে দিতে যাও তাহলে শিরিক করে ঈমানটাই চলে যাবে। বোঝা কি যাচ্ছে? কষ্ট হচ্ছে না তো আপনাদের? খবরদার, বিদআত এবং শিরিক থেকে আমাদের বাঁচতে হবে, ঠিক কিনা বলেন? আমি আপনাকে একটা একটা করে প্রমাণ দেই। পৃথিবীতে 2টা পাপ ছাড়া এমন কোন পাপ নাই যে পাপী পাপ মনে করে করে না। কথা বোঝা যাচ্ছে নাকি? একটা হিন্দুও যদি কোন মানুষকে গালি দেয় তো বিছানায় শুয়ে বালিশ তাকে বলে দেয় যে তুমি কামটা ঠিক করো নাই। বোঝা যাচ্ছে? একটা মানুষ যদি সঙ্গত কারণেও কাউকে বকাবকি করে তবুও তার বিবেকে ধাক্কা দেয় এই লোকটাকে গালি দেওয়া আমার ঠিক হলো না, ইল্লা শিরক ওয়া বিদআত। শিরিক এবং বিদআত এমন 2টা পাপ, এই পাপ যে করে সে নিজে মনটা খাটো করা বাদ দিয়ে আরো বেশি সবলতা ভাব করে, বয়স যত বাড়ে আরো বেশি বেশি বিদআত করে। আপনি এই মাঠে বলতেছেন শোনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন দরুদ পড়ো, আল্লাহ দিয়েছে দরুদ আর আপনারা শুরু করে দিয়েছেন মিলাদ। দেখবেন না একদল বসে আছে আপনাকে বলবে আপনার বউ তালাক হয়ে গেছে। একটু কাছে আসেন। কথা বোঝা যাচ্ছে? মানুষ বিদআতকে যখন গলার মালা করে নিয়েছে তখন তার থেকে সুন্নাহ সরে গেছে। শিরিককে যখন গলার তাবিজ করে নিয়েছে আল্লাহর তাওহীদের মূল্য তখন বাঙালির কাছে আর নাই। এই জাতি কিভাবে আপনি সংশোধন করবেন? যেই জাতি ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, ওয়াল্লাহি আমি রবের কসম, আমি হলো সেই আল্লাহ যেই আল্লাহ আমি মায়ের পেট থেকে তোমাদেরকে বের করেছি যখন তোমরা কিছুই জানতে না। কথা বোঝা যাচ্ছে? মাল কিতাবল ঈমান তাদরি মাল কিতাবল ঈমান। হে নবী, আপনি জানতেন না কিতাব কি ঈমান কি, আমি আপনাকে জানাইছি।
অথচ মায়ের পেট থেকে আব্দুল কাদের জিলানী 18 পারা প্যাকেট করে নিয়ে আসলো হাফেজ। এরকম নোংরা কথা আমাদের সমাজে আছে কিনা বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। হে নবী, শুধু রাত জাগবেন না, শুধু ঘুমাবেন না, আপনি ঘুমাবেন, রাতও জাগবেন। আপনি রাতও জাগবেন আবার ঘুমাবেন। আর আমরা বলতেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পারতে পারে, আমাদের ইমাম আবু হানিফা এশার ওযু দিয়ে ফজর পড়েছে 40 বছর। বুঝেন না কথা? এরকম নোংরা